আমাদের বাড়িতে আমরা অনেক সময় লক্ষ্য করে দেখি যে যখন কোনো এমন কিছু জিনিস যেটা আমাদের প্রয়োজন নেই, আমরা রাখার জায়গা পাচ্ছি না বা রাখছি না, কিন্তু রাখছি কোথায়? ছাদে গিয়ে। অর্থাৎ ছাদকে অনেকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করে থাকে। কিন্তু এইটা আপনাদের জীবনে একটা মারাত্মক বিপদ নিয়ে আসতে পারে, কারণ আপনারা অনেকেই জানেন না ছাদ হলো রাহুর স্থান। ছাদে যদি আপনারা গার্বেজ রেখে দেন বা অপ্রয়োজনীয় জিনিস কোনো কারণ ছাড়াই ডাম্প করে রেখে দেন, আপনাদের জীবনে আসবে প্রচণ্ড পরিমাণে বিপদ, যেটার কোনো রাস্তা আপনারা খুঁজে পাবেন না। কারণ বাড়ির বাস্তুতে ছাদ, সিঁড়ি বা সিঁড়ির নিচের অংশ এবং বাথরুম, এই তিনটে কিন্তু রাহুর আন্ডারে আসে। তাই আমি প্রত্যেকটা মেম্বারকে, আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি গাইড করি, ছাদ কখনোই নোংরা রাখা যাবে না। ছাদ সবসময় পরিষ্কার রাখতে হবে। ছাদে কোনো রকম নোংরা আবর্জনা রাখা যাবে না। যদি কেউ গাছ রাখে, উত্তর বা পূর্ব দিকে সাজিয়ে রাখবে। এবং ছাদে অনেক সময় লক্ষ্য করা যায় যে ছাদে খুব সুন্দর করে ডেকোরেট করেছে অনেক অনেক মানুষের বাড়িতে আমি দেখেছি, কিন্তু ডেকোরেট করার পর কি হয়, সেটাকে মেনটেন করতে পারে না। তো আপনারা যদি মেনটেন না করতে পারেন, আপনারা ডেকোরেট করবেন না। কিন্তু যদি মেনটেন করতে পারেন, অর্থাৎ ছাদ যদি সাজিয়ে রাখতে পারেন, দারুণ রেজাল্ট পাবেন। কিন্তু ছাদ যদি আপনারা নোংরা করে রাখেন, ছাদে যদি জল লিক করে, ছাদে যদি নোংরা হয়ে থাকে, ছাদে যদি প্রচুর পরিমাণে পাতা পড়ে থাকলো বা প্রচুর ভাঙাচোরা জিনিস, অপ্রয়োজনীয় ইলেকট্রনিক্স পার্টস, আপনাদের জীবনে কিন্তু একটার পর একটা বিপদ, একটার পর একটা প্রবলেম আসতে থাকবে। এটা আমি আমার অনেক রিলেটিভের বাড়িতে, ইভেন মিথ্যা কথা বলবো না, কোনো একটা সময় আমার বাড়িতেও এটা ছিল, সেটা ক্লিন করার পর আমি আজ অনেক ভালো রেজাল্ট পেয়েছি।